আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্যারেন্টাল ইনভেস্টমেন্ট। প্যারেন্টাল ইনভেস্টমেন্ট এমন একটি বিষয়, বাংলাতে আমরা যাকে বলতে পারি বাবা মা বা অভিভাবকদের তার সন্তানের প্রতি যে ইনভেস্টমেন্ট থাকে ভবিষ্যতের জন্য। এটা সোশ্যাল ইনভেস্টমেন্ট হতে পারে, বায়োলজিক্যাল ইনভেস্টমেন্টও হতে পারে। স্বাভাবিকভাবেই বায়োলজিক্যাল ইনভেস্টমেন্ট আমরা যেগুলো আমাদের চোখে পড়ে ওগুলোকেই আমরা মেইনলি কাউন্টে ধরে নেই। লাইক দ্যাট, আমি যদি অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে বলি, মানুষ ব্যতীত প্যারেন্টাল ইনভেস্টমেন্টের সব থেকে বড় উদাহরণ হচ্ছে মাকড়সা। মাকড়সার যখন বাচ্চা হয়, মা মাকড়সা সম্পূর্ণ খোলসে পরিণত হয়, তার জীবন সেখানে শেষ হয়ে যায়। এবং আপনার কাঁকড়ার ক্ষেত্রেও একই ধরনের ঘটনা। অনেক সময় মা কাঁকড়া মারা যায়। কয়েক হাজার বাচ্চা ফুটলেও মা কাঁকড়া চায় প্রত্যেকটা বাচ্চার সমান পরিমাণ যত্ন নেওয়ার জন্য। আসলে এই প্রাণীগুলো আমাদের জন্য শিক্ষণীয়, যেটা সৃষ্টিকর্তা আমাদের জন্য আহ, উদাহরণস্বরূপ প্রেরণ করেছেন। এখন আসি, মানুষ নামক যে প্রাণী আমরা আছি, সব থেকে উন্নত প্রাণী। আমি সব সময় বলি, মানুষ যেহেতু সব থেকে উন্নত এবং সব থেকে জটিল মস্তিষ্কের প্রাণী হচ্ছে মানুষ, এই প্যারেন্টাল ইনভেস্টমেন্টটা আমাদের সবার জীবনেই আসে। একটা মানুষ যখনই বাবা মা হবে, তার জন্য এই সময়টা আসবেই, এই সময়ের মধ্যে দিয়ে সে পার হবেই। এটা শুধুমাত্র কোনো বাচ্চার মা এই সময়টা পার করে শুধু তাই নয়, যে বাবা হচ্ছেন তার ক্ষেত্রেও এটা জরুরি। তার অনেক ধরনের স্যাক্রিফাইস থাকে। আমরা তো শুধুমাত্র বাবাদেরকে দেখি যে স্যাক্রিফাইস তারা করেন, টাকা পয়সা উপার্জন, পরিশ্রম করতেছেন। আসলে কিন্তু তাই না। একটা বাচ্চার জন্মর আগে থেকেই, ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই সে বায়োলজিক্যাল স্যাক্রিফাইস এবং সোশ্যাল স্যাক্রিফাইস শুরু করে দেন। এটা বিস্তর আলোচনা, এটা নিয়ে আলাদা আলাদাভাবে একদিন আলোচনা করা যাবে। তবে যদি দেখি যে বাবা মা কম্বাইন্ডলি যে স্যাক্রিফাইসগুলো করে, সেটা বাচ্চা ধারণ থেকে শুরু করে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত একটা স্টেজ, এবং ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সেই বাচ্চাকে লালন পালন করে স্বাবলম্বী করা পর্যন্ত। স্বাবলম্বী বলতে আমি এটুকু বলবো যে সে চাকরি বাকরি পেয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, তা নয়। যদিও সে পর্যন্ত বাবা মার অনেক ইনভেস্টমেন্ট থাকে। আমি শুধু বলবো যে বাচ্চাটা যখন নিজে নিজের সম্পর্কে বুঝতে পারে, জানতে পারে, নিজে নিজের যত্ন নিতে পারে, সেই পর্যন্ত বা সেই পিরিয়ডিক্যাল যে স্ট্রাগল যায় বাবা মার, তার পিছনে যে ইনভেস্টমেন্ট যায়, সেটা পর্যন্তই আজকে আলোচনা করব। তো প্যারেন্টাল ইনভেস্টমেন্ট আসলে আমাদের সমাজে আম, সবাই এই পিরিয়ডের মধ্যে দিয়ে যায়, সময়ের মধ্যে দিয়ে যায়। কিন্তু অনেক বাবা মা এটাকে সহজভাবে মেনে নিতে পারেন না। সহজভাবে মেনে নিতে পারে না এই জন্য, যখন বাচ্চাটা বড় হতে থাকে তখন তাকে আমরা খোঁটা দেই যে এত টাকা খরচ করে তোকে পড়াশোনা করাচ্ছি, বড় হতে হবে। এত টাকা খরচ করে তোকে পোশাক পরিচ্ছদ, খাবার দাবার দিচ্ছি, একটা স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করার জন্য তোর পেছনে এত টাকা আমরা ব্যয় করতেছি। তো তোকে ভালো কিছু হইতে হবে। হ্যাঁ, আবার যখন সে প্রতিষ্ঠিত হয়ে যায়, তার কাছ থেকে আমরা ফিডব্যাক আশা করি। এটা তো আমাদের বর্তমান সমাজে ছেলে সন্তানের জন্য আমরা প্রায় 95% প্যারেন্টসকেই দেখতে পাই যে তারা আশা করে যে ছেলে ছেলে সন্তান তাদেরকে আবার আর্থিকভাবে সহায়তা করবে বা সেটাকে ফেরত দেবে। আর মেয়ে সন্তানের প্রতিও এরকম সমাজে লক্ষ্য করলে দেখা যায় যে 50 থেকে 60% মেয়ের বাবা মা তার কাছ থেকে ফিডব্যাক চায়। কারণ তারা পড়াশোনা করিয়েছে, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অনেক খরচ হয়েছে, পড়াশোনা করাইতে খরচ হয়েছে। তো তাদের কাছ থেকে সে ফিডব্যাক চায়। আপনি একটি বিষয় লক্ষ্য করুন, যখন আপনি বাবা মা হিসেবে এই কাজগুলো করেছেন, এখানেই তো আপনি বাবা মা হিসেবে সফল। আপনি তো সফলতার জন্যই এই কাজগুলো করেছেন, ঠিক কি না? আপনি যদি এই কাজগুলো না করতেন, আপনি সফল বাবা মা হতে পারতেন না। সন্তান জন্ম দিয়ে আপনি যদি আহ, কোনো এতিমখানায় ছেড়ে দিয়ে আসতেন, বা আপনার সন্তানকে কোনো একটা গরিব মানুষের ঘরে দিয়ে আসতেন, তাহলে আপনি এই স্বাদ পেতেন না যে স্বাদ আপনি পেয়েছেন বাবা মা হওয়ার পরে। বাচ্চাকে লালন পালন করে, বাচ্চাকে এস্টাবলিশড করার জন্য আপনি এখানে যত ধরনের স্যাক্রিফাইস করা দরকার, আপনি সব ধরনের স্যাক্রিফাইস করছেন।
আর্থিক, সামাজিক, এখানে সময় দিয়েছেন, অনেক রাত ছিল যেখানে আপনি ঘুমান নাই। প্রত্যেকটা জিনিস প্রাপ্তির ক্ষেত্রে তো আপনাকে কনসিডার করতেই হবে। আপনি যখন উচ্চশিক্ষিত হবেন, এসএসসি পাস করবেন, এইচএসসি পাস করবেন, অনার্স মাস্টার্স পাস করবেন। এই মাস্টার্স পাস করা পর্যন্ত আপনি একটু হিসাব করে দেখেন তো আপনার জীবনে আপনি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন, পরীক্ষার সময় কত রাত আপনি না ঘুমিয়ে কাটিয়েছেন। এই যে সময়গুলো আপনি ইনভেস্ট করেছেন, এর পেছনে টাকা এবং সময় দুটোই ইনভেস্ট করেছেন বিধায় এরকম আপনি দামি দামি সার্টিফিকেট পেয়েছেন। এখন আমি আসি, একটা মানুষ এই দামি দামি সার্টিফিকেট অর্জন করার পরেও কিন্তু ভালো মানের চাকরি সে পায় না, ভালো বিজনেস সে করতে পারে না। তার ভিতরে আক্ষেপ থাকে যে আমি এত পড়াশোনা করে আসলে কি হলো। এই যে নিজের প্রতি আক্ষেপ, তার থেকেও বেশি পরিমাণ আক্ষেপ বর্তমান সমাজের অনেক বাবা মা করে তার সন্তানদের জন্য, যে ওরে এত পড়াশোনা করাইলাম, এত কষ্ট করলাম, এত টাকা ঢাললাম, ও আসলে করলোটা কি? আসলেই কি এই আফসোসটা করা দরকার ছিল? আপনি তো এমন কোনো ইনভেস্ট করবেন না পরবর্তী ভবিষ্যতের জন্য যাতে কিনা আপনার আফসোস হয়। আপনার যতটুকু অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি দিয়েই আপনার যাওয়া উচিত ছিল, সামনে এগোনো দরকার ছিল। আপনি এত ভার কেন বহন করতে যাচ্ছেন? তাহলে নিজের ক্যালকুলেশনটাই আপনি ঠিক মতো করতে পারেন নাই। আপনার মিস ক্যালকুলেশনের দায় আপনি আপনার সন্তানকে দিতে পারেন না। আপনি এটা ভবিষ্যতের জন্য কোনো না কোনোভাবে আপনার ভবিষ্যতের জন্য আপনি এই সময়, এই অর্থ আপনি ইনভেস্ট করেছেন। এজন্যই আপনি প্যারেন্টস, আপনি অভিভাবক, আপনি বাবা-মা। আপনার সফলতা, সার্থকতা আপনার ভবিষ্যতের উপর। আপনি যত বড়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার হন, শিল্পপতি হন, আমি সবসময় বলি যে আপনার সন্তানের ভিতর যে আদর্শ থাকবে সেটা আপনার থাকতে হবে। আপনার বাবা-মা হিসেবে আপনারা আপনাদের আদর্শ দিয়ে সন্তানকে মানুষ করবেন। এখন আপনার বাড়িতে যদি আপনি একজন একদম অশিক্ষিত একটা লোক রেখে দেন, আমরা যেটাকে বলি কাজের বুয়া বা কাজের ছেলে, তার কাছে বাচ্চা আপনি রেখে যান, আর আপনি নিজে খুব ভালো হাইলি এডুকেটেড একটা সমাজে বিলং করেন, এতে কোনো লাভ নাই। আগামী 20 বা 25 বছর পর যখন এই বাচ্চাটা বড় হবে, এর পারফরমেন্স সমাজে যখন মানুষজন দেখবে, তখন বলবে যে অমুক লোকের ছেলে হয়ে তুই আজকে এই কাজ করতেছিস, বা তুই এত ধরনের এত বড় একটা অপরাধ করে ফেললি। কারণ ওর তো স্ট্যান্ডার্ড লেভেল আসলে আপনার হয় নাই, ওর স্ট্যান্ডার্ড লেভেল সেই কাজের লোকের, কাজের বুয়ার বা কাজের ছেলের স্ট্যান্ডার্ড লেভেলেই হয়েছে। এজন্য আপনার সব থেকে বড় ইনভেস্টমেন্ট হওয়া উচিত সময়টা আপনি বাহিরে না দিয়ে আপনার সন্তানকে দেওয়ার চেষ্টা করেন। অন্যের হাতে সন্তান মানুষ না করে নিজে সন্তান মানুষ করার চেষ্টা করেন। আর এই আফসোসটা ভিতরে রাখবেন না, অবশ্যই রাখবেন না যে আমি আসলে সন্তানের জন্য এত কিছু করলাম, এটা আসলে আসলে আমার ভুল হয়ে গেছে। এটা যদি আপনি দায়িত্ব মনে করতে পারেন, আপনার দায় আপনি নিতে পারেন, আপনার কর্তব্য মনে করতে পারেন, এটা নিয়ে আফসোস করার কিছু নেই। পৃথিবীটা এইভাবেই হয়ে আসতেছে। নট অনলি মানুষ, অন্যান্য প্রাণীদের দিকে আপনি তাকান, তারা নিজের জীবন দিয়ে সবকিছু শেষ করে দিচ্ছে। আপনি যখনই ফিডব্যাক আশা করবেন কোনো কিছুর করার বিপরীতে, আপনি যখন এর বিনিময় আশা করবেন, এই বিনিময়টা আপনি যখন থেকে আশা করবেন বিনিময় পাবেন না, তখনই আপনার কষ্টটা শুরু হবে। কোনো কাজের আসলে বিনিময় আশা করা উচিত না। আপনি যে কাজগুলো ভলেন্টারি সার্ভিস হিসেবে করবেন, সেগুলো তো গুলো আসলে বিনিময় হয় না। আপনি একজনকে আজকে উপকার করলেন, আপনি যদি উপকারের আশা করেন তার কাছে, উপকার না পান, তখনই দেখবেন আপনি তখন আশাহত হবেন, তখন আপনি কষ্ট পাবেন। আমাদের মানুষের একটা সাইকোলজি হচ্ছে, আমরা যেটাকে যেভাবে চাই সেটাকে সেভাবে না পেলে, সেইটা সেভাবে না হলে আমরা মনে করি কাজটা ঠিক হয়নি, বেঠিক। বেঠিক কাজের সংজ্ঞাটাই আসলে এরকম, যেভাবে চাচ্ছি সেভাবে হলো না, এটাই বেঠিক। বাট আপনি যদি এভাবে চিন্তা করেন যে আসলে এই কাজটা এভাবে হওয়ার ছিল না, আপনি সেটার সাথে মানিয়ে নেন, পরিস্থিতির সাথে যদি আপনি নিজেকে মানিয়ে নেন, দেখবেন জীবনটা অনেক সহজ হবে। আসলে আমরা নিজের মতো করে সবকিছু পেতে চেষ্টা করি, নিজের মতো সবকিছু বানিয়ে নিতে চেষ্টা করি, পরিস্থিতি সেরকম হয় না। আপনি হিসাব করে দেখেন আপনার জীবনে আপনি যেভাবে প্রত্যাশা করেন, অনেকেই বলে আমি যেভাবে চিন্তা করি ঠিক তার বিপরীতটা হয়। এটা আপনি না, এটা প্রতিটা মানুষের জীবনেই 70 থেকে 80% দেখবেন যে আপনার চিন্তার সাথে মিলতেছে না। এটা হবেই, কারণ আপনি পরিবেশের বিপরীতে যে চিন্তা করেছেন,
পরিস্থিতির বিপরীতে যে আপনি চিন্তা করেছেন, আশা করেছেন। তো আমাদের আসলে এই জীবনে, ছোট্ট একটা জীবনে সফলতা বেশি তখনই আসবে যখন আমাদের আহ, মানে কোনো কাজ করে আমরা এর দ্বিগুণ তিনগুণ ফিডব্যাক আশা করব না। তখনই মনে হবে যে না, আমরা সফল। এবং সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। কেউ অল্পতেই তুষ্ট, তার জন্য সফলতা একরকম। আর কেউ আছে যে তার আরো চাই, আরো চাই। তো এসব বিষয় অনেক জটিল বিষয়, ভালো লাগার বিষয়, সন্তুষ্টির বিষয়, এগুলো পুরো মানে আলাদা একটা সাইকোলজিক্যাল ম্যাটার। তো আমার কাছে মনে হয় যে আমরা বর্তমান সমাজের যে অভিভাবক যারা আছি এবং সামনেই হচ্ছি, আজ থেকে 30 বছর আগের অভিভাবকদের সাথে সেটা হিসাব করলে চলবে না। আজ থেকে 20 বছর আগের পড়াশোনার দিয়ে কোনো কিছু ওজন করলে এটা চলবে না। আমাদের বর্তমান যে সোসাইটি, এইভাবে স্মার্ট চিন্তাই আমাদের আসলে করা উচিত। প্যারেন্টাল ইনভেস্টমেন্ট আসলে এটা খুবই মানে কষ্টের একটা জায়গা। আপনি বহু রাত আপনি নির্ঘুম কাটিয়েছেন আপনার সন্তানের মঙ্গলের জন্য, সন্তানের স্বাস্থ্যের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য আপনি টাকা খরচ করেছেন, সময় খরচ করেছেন। কিন্তু একটা সময় দেখা যায় যে আপনি তার কাছ থেকে আশা করেন যে আপনি আরো কিছু পাবেন। তো ওইটা না পাওয়ার কারণেই আপনার ভিতরে হতাশা কাজ করে। প্যারেন্টাল ইনভেস্টমেন্ট শুধুমাত্র মানুষের ক্ষেত্রে না, প্রতিটা প্রাণীর ক্ষেত্রেই প্যারেন্টাল ইনভেস্টমেন্ট এই কথাটা বর্তায়, এই কথাটা তার সাথে যায়। কিন্তু কোনো প্রাণী আসলে মানুষের মতো ফিডব্যাক আশা করে না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মতামত জানাবেন।